মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার নামে কইর দোয়া, আমার নামে কইর দোয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গানটা এখনো পর্যন্ত আব্দুল আলিম শেষ করতে পারে নাই। বিচারপতি আব্দুল সাত্তার দাঁড়ায় বলতেছে, আব্দুল আলিম, আগামী বছর যারা হজে যাবে বাংলাদেশ থেকে, সর্বপ্রথম যে মানুষটা বাংলাদেশ থেকে সৌদি আরবের বুকে পা রেখে হজ পালন করবে, ওই মানুষটা হবে তুমি, তোমার ব্যবস্থা করে দিলাম। স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা বাস্তবায়নও করেছে। গরিব মানুষ ছিল, গরিব মানুষ। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যার স্বপ্ন পূরণ করে এ তো ধন্য হয়েই যায়। আর যদি কারোর স্বপ্ন পূরণ না হয় এই ব্যক্তিও ধন্য। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, একটা অনুভব করা যায় আর একটা অনুভব করা যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এদের জীবনে বেফাল বলে কোনো শব্দ নাই, এদের জীবনে পরাজয় বলে কোনো শব্দ নাই, এদের জীবনে হেরে যাওয়া বলে কোনো শব্দ নাই। এরা জীবনে আল্লাহর কাছে যেই কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটাই তার জন্য মওজুদ করে রেখে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে এমন, তার জীবনের শিক্ষাটাই হচ্ছে এমন। সাহাবা আজমাইনরা জীবনের সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছেন, পেয়েছেন, ধরেছেন, কবুল করেছেন। তাদের জীবনটাই ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের জীবনে ইবাদত ছাড়া কোনো কাজ ছিল বলেন? যেটা করেছে সেটাই ইবাদত, যেটা করেছে সেটাই বিখ্যাত হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। যেই কাজটা করেছে সেই কাজ। এখনো পর্যন্ত মদিনার অলিতে গলিতে হযরতে আবু বকরের বাড়ি আছে, হযরত ওমরের বাড়ি আছে,